নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার রাত থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত এক নাগাড়ে বৃষ্টিতে ফের জলমগ্ন কালচিনি হ্যামলিনটনগঞ্জের বিস্তীর্ণ এলাকা। কালচিনি গোদাম লাইন, স্টেশন লাইন সংলগ্ন এলাকায় বাসিন্দাদের বাড়িতে ঢুকতে শুরু করেছে জল। অপরদিকে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় নর্দমা ভরাট হয়ে হ্যামলিনটনগঞ্জের পাঁচমোড়, সুভাষপল্লী সহ একাধিক এলাকার সড়ক দিয়ে বইছে জল। এই বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমিত কার্জি। সুমিত, এই মুহূর্তে আলিপুরদুয়ারের আবহাওয়ার ঠিক কি খবর রয়েছে তোমার কাছে জানতে চাইবো। দেবাঞ্জলি, গতকাল রাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি আলিপুরদুয়ার গোটা জেলায় ডুবেছে এবং এর ফলেই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। তুমি দেখতেছই যে সকাল থেকেই কিন্তু আবারও বৃষ্টির জল বাড়ছে। এই জল বাড়ার কারণে কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু জল ঢুকে গেছে গ্রামের। পাশাপাশি বিভিন্ন সরকারি স্কুল, প্রাইভেট স্কুলের মাঠেও কিন্তু জল ঢুকে গেছে। পঠন পাঠনও কিন্তু স্কুল কর্তৃপক্ষ বন্ধ রেখেছে এবং প্রশাসনও কিন্তু সেখানে চেষ্টা চালাচ্ছে যে যেভাবে হোক জলটা কমানোর জন্য বা অন্যদিকে ঘুরপথে জলটাকে পাঠানোর জন্য। তবে এই রাস্তার মধ্যেও, সড়কের মধ্যেও পুরো হাঁটু সমান জল, কোথাও তার থেকেও বেশি। উপরে রয়েছে আলিপুরদুয়ার জেলার শেষ সীমান্তের উপরে রয়েছে ভুটান পাহাড়। সেই পাহাড়ে কিন্তু লাগাতার বৃষ্টি হতেই থাকে। এই বৃষ্টির কারণে কিন্তু জল নেমে আসে এবং আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকায় জল ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু একটা বন্যার প্রতিনিয়ত হচ্ছে দেবাঞ্জলি। একদমই। এই মুহূর্তেও কি ভারী বৃষ্টি চলছে আলিপুরদুয়ারে? হ্যাঁ দেখো, বৃষ্টি কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে, থমকে থমকে বৃষ্টি হচ্ছে, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে না বর্তমানে। তবে জনজীবন বিপন্ন, সাধারণ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ফলে কিন্তু অসুবিধা হচ্ছে এবং অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কোথাও আনতে যাবে বা দরকার, সেটাও কিন্তু পাচ্ছে না। রাস্তায় এক হাঁটুর বেশি জল, বর্তমানে যাতায়াতের খুব অসুবিধা। পাশাপাশি এই ভারী বর্ষণের ফলে কিন্তু ডুয়ার্সে কিন্তু বিভিন্ন নদীতেও কিন্তু জল বেশি হয়েছে এবং এইরকম প্রতিনিয়ত বৃষ্টি থাকলে বন্যা কিন্তু একটা প্রকট দেখা যাচ্ছে, বন্যা হতে পারে সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বার্তায় দেওয়া হয়েছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ তোমাকে সুমিত। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুমিত কার্জি। এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে আলিপুরদুয়ারে, যার ফলে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। রবিবার রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি, এখনো পর্যন্ত সেখানে এক নাগাড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে স্বাভাবিকভাবেই জনজীবন ব্যাহত হয়েছে। স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিস প্রতিষ্ঠান, সমস্ত জায়গায় কিন্তু আজকে বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে।